কেন্দ্রকে ফের আক্রমণ করলেন সোনিয়া গান্ধী। আজ বেশ কয়েকটি ইস্যুতেই সোনিয়া গান্ধী কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন। সোনিয়া গান্ধীর আজ যে কথা বলেছেন যে সাসপেনশন ইস্যু হয়েছে, গত কয়েকদিনে আপনারা জানেন 141 জনকে সাসপেন্ড করা হয়েছে, 141 জন সাংসদ সাসপেন্ড হয়েছেন এবং তারই প্রেক্ষিতে সোনিয়া গান্ধীর বক্তব্য, গণতন্ত্রের কণ্ঠ রোধ করেছে মোদী সরকার এবং নজিরবিহীনভাবে স্বাধীনতা পরবর্তী সময়ে এতজন সাংসদ এর আগে সাসপেন্ড হয়নি। ফলে সেই বিষয়টি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। এই বিষয়ে সোনিয়া গান্ধীর ঠিক সুনির্দিষ্টভাবে কি তোপ দেখেছেন? দেখো, কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে এর আগে যখন সাংসদ মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়, তখন কংগ্রেস জমানায় সোমনাথ চট্টোপাধ্যায় তখন স্পিকার ছিলেন। সেই সময় 10-এর বেশি সাংসদকে তাদেরকে বহিষ্কার করা হয়েছিল। এই উদাহরণ টেনে বিজেপি কিন্তু সংসদে প্রতিবাদ জানিয়েছিল। ঠিক তারপর থেকে আমরা যা দেখছি সংসদের এই চলতি শীতকালীন অধিবেশনে একে একে এই সাসপেনশন হতে হতে তা 141-এর যে সংখ্যাতে দাঁড়িয়েছে, সেখানে শুধুমাত্র বিরোধী দলের সাংসদদের কণ্ঠ রোধ করা, যারা মোদী সরকারের কাজের বিরোধিতা করেছেন তাদের কণ্ঠ রোধ করার জন্য এই যে কংগ্রেস যে কর্মসূচি নিচ্ছে সংসদের বাইরে, অর্থাৎ শীতকালীন অধিবেশন শেষ হওয়ার পর থেকে সংসদের বাইরে তারা দেশভর রাজ্য জুড়ে সেখানে কর্মসূচি নেবে। আজকে সোনিয়া গান্ধী স্পষ্টত এটা বলেছেন যে এটা গণতন্ত্রকে বিপন্ন করা এবং সংসদে জনপ্রতিনিধি যারা সেখানে যাচ্ছে বক্তব্য রাখতে তাদেরকে সেখানে বলতে না দেওয়াটা এটা কতটা ক্ষতিকর। এক্ষেত্রে কংগ্রেস এর এককভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করবে এবং বঙ্গ নেতৃত্বকে আজকে যে ডাকা, সেখানে তাদের সঙ্গে বিশেষভাবে কথা বলা এবং সেটি ইন্ডিয়া জোটের বৈঠকের পরের দিনই বলা, এটা খুবই তাৎপর্যপূর্ণ এবং প্রাসঙ্গিক। যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সভাপতিকে যেখানে প্রধানমন্ত্রী মুখ হিসেবে নাম প্রস্তাব করছেন, সেখানে বঙ্গ নেতৃত্বকে ডেকে খোদ সোনিয়া গান্ধী তিনি আলোচনার টেবিলে বসছেন, যেখানে বার্তা তিনি দিচ্ছেন যে এই প্রতিবাদ কর্মসূচিতে বিরোধীদের একজোট হয়ে থাকা, এটা কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে আজকের এই বৈঠকের একটা হাইলাইটেড পয়েন্ট বলা যেতে পারে। সুচন্দ্রিমা, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের জানিয়ে রাখি, আজকে এই 141 জন সাংসদকে যে সাসপেন্ড করা হয়েছে তারই প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংসদের চত্বরেই তারা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। বিশদে জানবো। আর আজকে কারা ছিলেন এই প্রতিবাদ কর্মসূচিতে কংগ্রেসের? সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, শোনা যাচ্ছে? ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুচন্দ্রিমা।